বাগেরহাটের কচুয়ায় রাতের অন্ধকারে এক কৃষকের প্রায় 2 লক্ষাধিক করলা গাছ উপড়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। বাগেরহাট প্রতিনিধি আতিয়া রহমানের ভিডিও প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার রাতে আনুমানিক যে কোনো সময় কচুয়া সোনাকুর গ্রামের নিরঞ্জন মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডলের করলা গাছ উপড়ে ফেলে দুর্বৃত্তরা। সকালে কৃষক সঞ্জয় মণ্ডল তার করলার জমিতে গেলে গাছগুলো অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। এ সময় সবজি গাছের গোড়া উপড়ে ফেলা দেখে তিনি কষ্টে ভেঙে পড়েন এবং গ্রাম পুলিশ সহ এলাকাবাসীকে ঘটনাটি বলেন। ঘটনাস্থলে গেলে রাজধানী টেলিভিশনকে এক প্রতিবেশী বলেন, এই যে আমাদের এই যে ছোট ভাই সঞ্জয়, ওর 18 থেকে 20% সম্পত্তির উপর এই যে এই কৃষি সম্পদ ছিল, এইটা যে কেউ রেশমূলক এটা তলিয়ে ফেলছে এবং আমরা এখানে যারা আছি সর্বদল মিলে শান্তিপ্রিয়ভাবেই আছি, কিন্তু এটা তার ব্যক্তিগত রেশের জন্য তার প্রতি এই অন্যায় অবিচার করা হয়েছে। এটা লক্ষাধিক টাকার ক্ষতি। এটা সর্বদল মিলে তো আমরা এখানে তো ঠিকঠাক আছি, এটা এখন কাদের দ্বারা হইতে পারে সেটা ওর যারা শত্রু তারাই এই কাজটা করছে, ওর ব্যক্তিগত শত্রু। ভুক্তভোগী কৃষক সঞ্জয় মণ্ডল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তিনি এবছর 32% জমিতে করলা চাষাবাদ করেন। এতে তার প্রায় 60 থেকে 70 হাজার টাকা ব্যয় হয়। প্রতিটি গাছ ছোট বড় অনেক ভালো ফলন হয়েছে। আশানুরূপ ফলন হওয়ায় ভবিষ্যতে প্রায় 2 লক্ষাধিক টাকা উপার্জন হবে বলে ধারণা করা হয়। কিন্তু রাতের অন্ধকারে দুর্বৃত্তরা সবজি ভর্তি গাছের গোড়া উপড়ে ফেলে দেয়। উগলেই ফেলাই দিচ্ছে। আমি খুব গরিব মানুষ, ইয়ে করিয়ে খাই, প্লাস আপনার এই প্রায় 50, 60, 70 হাজার টাকা খরচা করছি, প্রায় আমার 2 লক্ষ টাকার ক্ষতি করিয়ে ফেলাই দিচ্ছে দুর্বৃত্তরা। এগুলো আসলে আমি কি করব এখন, আমার মাথায় কোনো করতেছে না। আমি তো চরম বিপদ অবস্থায় বাজিয়ে গেছি। আমি হিন্দু মানুষ, আমি দল করি, আমি ছোটবেলা থেকেই আমি বিএনপির দল করি। আজকের আমি বিএনপির দল করি বলে কি আমার এই ক্ষতিটা হইলো নাকি আমি সেটাই বুঝতে পারতেছি না। আর প্রশাসনের কাছে আমি বিচার চাই। দেখা যায় অনেক সময় আওয়ামী লীগের লোকজনে অনেকবারে আমার অনেক হুমকি দাবি দিছে, প্লাস এমনকি আমার যে লোক খাটাইছে আমি অনেক টাকা পয়সা থানা হাজতে দিছি। হ্যাঁ, আর আমি সংখ্যালঘু, যার কারণে আমার প্রতি এই চাপ হয়েছে। হয়তো দেখা যায় ওরা পলাই যাবার সময় বা যে কোনো কারণেই আমার এত বড় ক্ষতিটা ওরা করছে, যাতে আমি জাগতে না পারি, বা আমার এমনি তো মাথায় বাড়ি তো দিতে পারলো না, তো আমার ক্ষতিটা করিয়ে গেল চরমভাবে।